গ্রামের বাড়িতে এসে কি কি রান্না করলাম, কি কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। এই তো আমরা বাসাতে এসে দেখি ভাবি আগেই এসে আমাদের সবকিছু গুছিয়ে রেখেছিল। এসে আমাদের অনেক কষ্ট হবে এজন্য সবকিছু গুছিয়ে রেখেছিল আগে আগে এসেই। তারপরেই তো বাজার এনেছিলাম, বাজার গুছিয়ে ভাবি মাছগুলাকে কেটে দিচ্ছিল। এদিকে আমার খুব ক্ষুধা পেয়েছিল কারণ সকালে না খেয়ে বেরিয়েছিলাম। বাসা থেকে পোলাও, গরুর মাংস আর তেহেরি নিয়ে আসছিলাম, সেগুলাকে গরম করে আগে খেয়ে নিচ্ছিলাম। এই তো বিকালে তারপর গেস্ট আসছিল, তাই সবাইকে নুডলস রান্না করে দিয়েছিলাম। তারপর আমি রাতের জন্য মাছ ভুনা করব, এর জন্য মাছগুলাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি সন্ধ্যার দিকে রান্না করতে এসেছিলাম কারণ গেস্ট আসছিল, তো এর জন্য একটু দেরি হয়েছিল। সবাইকে নাস্তা দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই তো আমার মাছের এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ আমি উল্টিয়ে নিচ্ছিলাম। আর একটা চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, একবারেই কষিয়ে ঝোলের পানির মতো দিয়ে দিয়েছিলাম। দেন আমি মাছগুলাকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছগুলাকে ভুনা করব সেহেতু আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। এই তো অলরেডি আমার মাছ ভুনাটা শেষ হয়ে গিয়েছে। অনেক দ্রুত খেয়ে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম কারণ অনেক টায়ার্ড ছিল সবাই। অনেক সকালে উঠেছিলাম, মানে আজকে অনেক ভোরে উঠেছিলাম। উঠেই আমি সকাল সকাল মুরগি রান্না করব, এজন্য মুরগিটাকে আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আমি লেয়ার মুরগি রান্না করব, যেহেতু মুরগিটা অনেক শক্ত সেহেতু আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব গরুর মাংসের মতো। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে লাস্টে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। তারপর লাস্টে একবারে তেল দিয়ে দিয়েছিলাম। আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নিচ্ছিলাম কারণ গরমের সময় মরিচের গুঁড়া হাতে লাগলে অনেক হাত জ্বলে সারাদিন। এই তো মাংসটা মাখানো হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকেও অন করে দিয়েছিলাম। ভালো করে মাখানো হয়ে গিয়েছে মশলাটা মাংসের সাথে। আমি অনেক সময় জালটাকে ডিম করে রেখেছিলাম, দেখুন অনেকটা পানি ঝরেছে। যেহেতু মুরগিটা অনেক শক্ত, অনেক দেরি হবে, এর জন্য আমি জালটাকে অনেক ডিম করে দিয়েছিলাম। এই তো তারপর আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এদিকে আমি করলা ভাজি করব, করলাগুলাকে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে প্যানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কিছুটা ভেজে তারপর আমি করলাগুলাকে দিয়ে দিয়েছিলাম, সাথে লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম। কিছু সময় নেড়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে দিয়ে আমি করলার জালটাকে আবারও ডিম করে দিয়েছিলাম কারণ করলাটা সিদ্ধ হলে তারপরে ভাজা ভাজা করব। আর এদিকে আমার পানিটাও টেনে গিয়েছিল, এটা আবারও আমি কষায়ের পানি দিয়েছিলাম। নেক্সট আলু দিয়েছিলাম, আলু দিয়ে